আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তো শুরুতেই দেখেন আমি আজকে রান্না বান্না দেখাবো। তো এই যে আমি এখানে কি কি রান্না করব সব আমি গুছিয়ে নিছি। গুছিয়ে রাখলে রান্নাটা জলদি হয়। তো দেখলেন আপনারা আমি কি কি রান্না করব, শোল মাছ রান্না করব আর ভাজি রান্না করব। আর এখানে আমি ভাত বসাইছি। ভাত আমার বলক আসছে। আর ওই চলে আমার ডালটা আমি এখন ঘুটে দিব। তো আজকে আমার রান্না অল্প কারণ দুপুরেই শুধু খাবো দুপুরের জন্য। আর রাত্রে আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে যাব, তাই জন্য রান্না অল্প। ভাজিটা একটু বেশি করছি কারণ ভাজিটা আমি একটু সবজি বেশি খাই, আর থাকলে সকালে রুটি দেওয়া খাওয়া যাবে, তাই একটু ভাজি বেশি করছি। আর এই যে শোল মাছ রান্না করব সিমি মটর আর নতুন আলু দিয়ে। তাই দেখেন ডালটা আমি ঘুটে দিয়েছি, এখন বাগার দিব। তাই যে এখানে ধনিয়াপাতা আছে, আমি এখন ধনিয়াপাতা বেছে নিব। ধনিয়াপাতা বাছতে বাছতে আপনাদের সাথে কিছু কথা বলবো মানে আমি এখন তো আমার রান্না শেষ, মানে অল্প আজকে আমার কাজ, তাই আমি একটু কেক বানাইতেছি। তো এই জন্য আমি রান্না বান্না জলদি করে তারপরে কেক বানাবো। তাই কেক বানাবো, তারপর আবার একটু রাত্রে হলুদে যাব। মানে আমার যদি কাজ কম থাকে তাহলে আমি দুই একটা বাড়তি কাজ করি। তো অনেকদিন ধরে কেক বানাই না, দেখতেছেন আপনারা। তো এখন ভাবলাম একটু কেক বানাই। আমার বোনের ছেলের জন্মদিন, সে বলতাছিল যে একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। তো এটার জন্যই কেক বানাবো। আবার আমার ছোট ছিল বলতাছে যে আম্মু কেক বানাও, কবেতে বানাও না। তো চিন্তা করলাম একটু বানাই। তো আজকে মেন ইয়াটা করে রাখবো আর ডেকোরেশন করব কালকে। তো এই তো আমার রান্না বাড়া শেষ, আমি এখন পাকের ঘর গুছাচ্ছি। আর এই যে একটু হলি আমার রান্না শেষ। তো এই দেখুন এতক্ষণ আমি সিলিন্ডার গ্যাসে রান্না করছি, আর এটা আমার লাইনের গ্যাস আসছে এখন একটু। তো এই যে রান্না শেষ। আর এই যে আসেন আমি যে কেক বানাইতেছি, বললাম না আসেন দেখাই আপনাদের। দেখেন আমার টেবিলের অবস্থা, আপনারা আবার কেউ কিছু বইলেন না আমার যে কি অবস্থা টেবিলটা হয়ে রয়েছে। আসলে কেক বানাইলে টেবিলের এমনই থাকে। এই যে দেখেন ডিম নিছি, মানে একটু বেশি করে কেক বানাবো, অনেক দিন পরে বানাইতেছি তো। তো বানালে আজকে শুধু বানাবো, তারপরে কালকে ডেকোরেশন করব। মানে ডেকোরেশন একসাথে করব না, সময় পাইলে করব, না পারলে একটা করে করব। তা দেখেন এখানে আমি এখন ডিমের সাদা অংশ নিছি, ফর্ম করতেছি আর কুসুমগুলো আলগা রাখছি। এটা আসলে আমি রেসিপি দিব না আজকে কেকের, কারণ আপনারা তো জানেনই আমি এখন রেসিপি দেওয়ার মতো আমার সময় হয় নাই। আমি যখন পুরাপুরি কেকের কাজ শিখবো তখন আমি রেসিপি দিব আপনাদের। তাই যে আপনাদের ভাইয়া দাঁড়ায় আছে, বলতাছে এত কাম নামাইছো, এখন যাও গোসল করে আসো, ভাত খাবো আমরা। তা সে আমার সাথে রাগ করতেছে যে তুমি শুধু কাজ বের করো। তাই তো গোসল শেষ, এই যে রান্না দেখাইতাছি। মানে এখন আমরা খেতে বসবো, ছেলেরা খাওয়া শেষ করছে, ওরা দুই ভাই আগে খেয়ে ফেলছে। ওর আব্বু আমার জন্য বসে থাকে ভাত খাওয়ার জন্য। আমরা একসাথে খাওয়া দাওয়ার চেষ্টা করি যদি ঘরে থাকে। তো এই তো ডাল দেখলেন, এই যে ভাত, আজকে আর ভাত বলে ঢালি নাই। তো দেখেন এই যে আমি আমার ইলেকট্রিক ওভেনে কেক দিয়া তারপর আমি গোসল করতে গেছিলাম। তো এই যে আমার কেক হয়ে গেছে শেষ পর্যায়ে, আর 2-3 মিনিট আছে বাকি, তারপর আমি ওভেন বন্ধ করে দিব। আসলে ওভেনটা আমার উঁচা, আপনাদের একদিন বলছি ওভেন তো উঁচা, তাই আমি আপনাদের দেখাতে পারছি না। তো এই যে এখন আমরা দুজনে ভাত খাবো। ভাত খাওয়া দাওয়া করে আমরা আবার সন্ধ্যার পরে রেডি হয়ে আবার বিয়ে বাড়ি যাবো। বললাম না যে হলুদ আছে আজকে, হলুদের প্রোগ্রামে সাথে থাকেন। হলুদে আমরা বিয়ে বাড়িতে কী কী করি না করি সবই দেখাবো।
তো এই যে দেখেন রেডি হয়েছি, আপনাদের ভাইয়া আর আমি রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে একটু ভিডিও করতেছি। তো এই যে দেখেন তারপরে ছেলেরা আসলো, তা চারজন একসাথে একটু ভিডিও করলাম। তা আসেন বিয়ে বাড়ি যাই, বিয়ে বাড়ি একটা মজা হবে, দেখাবো আপনাদের। অনেক নাচানাচি করে আমাদের বাড়ি বিয়ে হলে, অনেক আনন্দ করে। তো এই যে দেখেন বিয়ে বাড়ি আসলাম, শুরুতে আগে জামাইকে হলুদ লাগাচ্ছি। এটা আমার ভাসুরের ছেলে, আজ ওর গায়ে হলুদ। মানে এটা ছোটোখাটো অনুষ্ঠান, বড় অনুষ্ঠান হবে পরে, এটা শুধু কবুল হবে। আজকে হলুদ আর কালকে কবুল হবে। তো আমাকে কেক খাওয়াবে, কিন্তু আমি তো এখন কেক খাবো না। আমি বললাম তোমার চাচুকে খাইয়ে দাও আর যে তোমার ভাইদের খাইয়ে দাও, আমি এখন খাবো না, নাস্তা খাই আসছি। তো এই তো হলুদ দিচ্ছি। আর দেখেন এখানে এই যে আমার জাল আছে, এখানে আমার মেজো জাল, এই যে হাই দিল আপনাদের। আর ওই পাশে আমার দুইটা মেয়ে, উকিল মেয়ে ওরা। এই তো দেখেন এরা দুজন আমার মেয়ে, এই পাশেরটা বড় মেয়ে, এই পাশেরটা ছোট মেয়ে। আমার দুই মেয়ে দুই ছেলে। আরেকটা মেয়ে আছে আমার, ওই এখানে নাই। তাই যে আমার ছেলে তার দুই বোনের সাথে ছবি তুলতেছে। আমার তিনটা উকিল মেয়ে, আপনাদের দেখাবো আর একদিন। তো এখন আর দুই বোন আছে, ওর সাথে ছবি তুলতেছে। আর এই যে আমার মেয়ের ঘরে নাতি, সবাই মাশাল্লাহ বলুন। তো বিয়ে বাড়ি যাওয়ার পর সবার সাথে দেখা হলো, অনেক ভাল লাগছে। অনেক দিন পর সবাই আবার একসাথে হলাম। হাই দিয়া দিল দেখেন। আচ্ছা, তো দেখাচ্ছি আপনাদের সবাই। দেখেন আমার ছেলের সাথে বসে আছে, এটা আমার আরেক নাতি। তো ও আমার অনেক ফ্যান, দেখেন হাই দেয়া দিল। মানে আমার ভিডিও অনেক পছন্দ করে, বলে আপু তোমার ভিডিও অনেক ভাল লাগে আমার। তা আমি কই কি আসো আমার ভিডিওতে, বলে আচ্ছা আচ্ছা তাই আসি, ভিডিও করো। এই দেখেন এই যে এটাও আমার এক খুদে ফ্যান, ও আমার অনেক ভক্ত। সারাক্ষণে দেখা হইলে বলে তোমার ভিডিও দেখি, তোমার এটা দেখি এটা দেখি, আমার অনেক ভাল লাগে। তাই ওকে আজকে একটু ভিডিও দেখালাম। সবাই ওকেও মাশাল্লাহ বলবেন, আমার একটা কিউট ফ্যান। তো ও এখন নাচবে, দেখবেন আপনারা। তার সাথে জামাই জামাই ভাইরাও নাচ গান করবে, আপনারা একটু দেখবেন। বাড়ি শেষ, আমরা অনেক আনন্দ করলাম বিয়ে বাড়িতে। আমার ছেলেরা অনেক আনন্দ করলো, নাচানাচি, জামাই দেখলেনই তো, সব দেখালাম আপনাদের। তো এখন বিদায় নিব। আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে সবাই জানাবেন আমাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। ধরো।